রবীন্দ্রনাথ। Powered by AKT Ghee, co-sponsored by আবরণ। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। প্রতিদিনের রবীন্দ্রনাথ মানেই রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কার করা, রবীন্দ্রনাথের সৃষ্টিকে সকলের মধ্যে পৌঁছে দেওয়া, রবীন্দ্রনাথকে চিনতে পারা, রবীন্দ্রনাথকে নিজের মতো করে নেওয়া। আর আজ আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আরও একটি নতুন পর্ব, আরও একটি নতুন বিষয়। আজ আমাদের বিষয় রবীন্দ্র কাব্যে প্রেম। আর আজকের অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সঙ্গীত শিল্পী অর্পিতা গাঙ্গুলি। অর্পিতা দি, সুপ্রভাত, তোমাকে অনেক অনেক স্বাগত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রাংশের সঙ্গে। প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, গিটারে বিশ্বনাথ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। যাব অর্পিতাদির কাছে। কি শুনবো একদম শুরুতে? বল। তোমার সুর শোনায়। একদম। তোমার সুর শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় সুর শোনায় যাব আকাশ রাঙা আধা
বাহ, অসাধারণ একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল, আমাদের আজকের পথ চলা। আসলে রবি ঠাকুরের প্রেম তো কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আর তাকে নির্দিষ্টভাবে কোনো গণ্ডির মধ্যে আটকেও রাখা যায় না। তার ব্যাপ্তি অপরিসীম, সেটি আমরা বিভিন্ন রচনার মধ্যে দিয়েই দেখতে পাই। তার প্রেম কখনো ঈশ্বরের প্রতি, কখনো মানুষের প্রতি, কখনো বা নারীর প্রতি, কখনো প্রকৃতির প্রতি, আবার কখনো বা একদম গ্রামগঞ্জে সাধারণ মানুষের প্রতি। সেই কারণে রবীন্দ্রনাথের প্রেম কেবলমাত্র একটি বিষয়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে পারি না। আসবো অর্পিতাদির কাছে, যে তুমি পূজা পর্যায়ের গানটি, পূজা পর্যায়ের গানেও আমরা মানে প্রেমের ভাব দেখতে পাই। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ যে পূজা পর্যায়ের গান লিখেছেন সেটি তো ঈশ্বরকে নিবেদন করে, এবং ঈশ্বরের প্রতিই তো তার প্রেম, তাই না? একদম একদম। আর সেই কারণে আমরা কোথাও যেন সেই প্রেম আর পূজা মিলেমিশে যেন একাকার হয়ে যায়, তাই না? আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথের কোনো প্রেম পর্যায়ের গান সেটি মনে হচ্ছে পূজা পর্যায়, আবার কোনো পূজা পর্যায়ের গান সেটি মনে হচ্ছে প্রেম পর্যায়ের গান। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ওই গানটির কথা, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এই গানটি কিন্তু পূজা পর্যায়ের গান, কিন্তু শুনেই মনে হবে যেন প্রেম পর্যায়ের গান। এই কারণেই রবীন্দ্রনাথের প্রেম এবং পূজা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা যাব তোমার পরের গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে বিশ্বতানে মিলাব তাই জীবন গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে
ভালো, মানে ভারী সুন্দর দুটি পরিবেশন তুমি করলে একদম শুরুতেই, খুব ভালো লাগলো। তোমার কাছে একটু জানতে চাইবো, এই যে রবীন্দ্রনাথের গানকে নিয়েই তো তুমি পথ চলছো, একদম নাকি রবীন্দ্রনাথের বাইরে অন্য কোনো গানও গাইছো? না, শুধু রবীন্দ্রনাথ। আচ্ছা, তো এই যে তুমি দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথকে চলছো, তো এই বিষয়ে আমরা শুনবো, তবে একজন দর্শক বন্ধু ইতিমধ্যে চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? সুপ্রভাত। আমার নাম শিবানন্দ দাস অধিকারী, আমি খড়দহ রওড়া থেকেই বলছি। নমস্কার, বলুন বলুন। গান আগেও শুনেছি, তো খুব ভালো লাগছে। সঞ্চালিকা মহোদয়, আপনাকেও নমস্কার। নমস্কার। তো আপনি যে পছন্দের গানটা বলেছেন, আমিও এই গানটা শুনতে চাই আমার হিয়ার মাঝে, এবং পুরো অনুষ্ঠানটাই শুনবো, ভালো লাগবে আশা করি। অনেক ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকবেন এবং পুরো সময়টাই কিন্তু সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। তো জানতে চাইবো যে তোমার এই যে দীর্ঘদিন ধরে পথ চলা, খুব ছোটবেলা থেকেই তো তুমি রবীন্দ্রগান থেকেই, মানে মাকেও দেখেছি গান করতে, মা গিটারও বাজাতেন। হ্যাঁ, সেইটি তুমি আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও। হ্যাঁ, মাকে দেখেছি, মা মানে চাকরিও করতেন, সেই নিয়েই মানে আমাদের উৎসাহ দেওয়া, আমার আর আমার ভাইকে উৎসাহ দেওয়া। এবং ছোট থেকেই মার কাছে গান শিখতে শিখতে যখন সবাই বলতে লাগলো যে খুব ভালো গান গায়, তখন মা একদিন ওই পরাশর রোডে রবিতীর্থ সুচিত্রা মিত্র, ওখানে নিয়ে গিয়ে আমাকে আর ভাইকে ভর্তি করে দিলেন। আচ্ছা, তখন তোমার বয়স কত? তখন আমার বয়স ছিল 8 বছর। 8 নয়, ওই 10 বছর। সরি, একেবারেই ছোট, একদমই ছোট। মানে সেই সময় থেকেই তুমি সুচিত্রা মিত্রের কাছে ওনার ইনস্টিটিউশনে আসছো? আচ্ছা আচ্ছা, তাহলে একেবারেই অনেক ছোট থেকেই তোমার গানের যে পথ চলা শুরু। হ্যাঁ, একেবারেই ছোট থেকেই পথ চলা শুরু। আচ্ছা আচ্ছা, তারপরে তো তুমি তারপরে আমি অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছেও অনেক দিন তালিম নিয়েছি, মানে ওখান থেকে পাশ করার পরে আমি অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়ে পাই, তারপরে চর্চার জন্য অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিম নিই। তারপরে ইতিমধ্যেই সুচিত্রাদির অনেক প্রোগ্রামেই মানে ওনার সাথে গিয়েছি, তারপরে টিভিতেও অডিশন দিয়ে পাই এবং তরুণদের জন্য প্রোগ্রামে সেখানেও করেছি। আর তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল, ছেলে হওয়া, তারপরে ছেলে এখন মানে বড় হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে, তো ওর উৎসাহে এবং ওর বাবার উৎসাহে আবার আমি মানে আবার শুরু করেছি নতুন করে। বাহ, বেশ ভালো। আচ্ছা, তুমি কি দূরদর্শনেও করেছো? দূরদর্শনেও করেছি, দূরদর্শনেও করেছি। এবং এখন আমি রবিতীর্থের প্রাক্তনী একজন ছন্দা মিত্র, শ্রীমতী ছন্দা মিত্র, ওনার পরিচালনায় একটা ছোট্ট গোষ্ঠী আমরা কজন, ওখানেও আমি পারফর্ম করি এবং আমাদের বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, সম্প্রতি মধুসূদন মঞ্চেও আমরা অনুষ্ঠান করেছি। বাহ বাহ, হ্যাঁ, বেশ ভালো। এই যে দীর্ঘদিন ধরে তোমার রবীন্দ্র চর্চা, এইটা যে তুমি ধরে রেখেছো এবং মাঝখানে একটা সময় বিরতির পরেও এই যে স্বামীর উৎসাহে, ছেলের উৎসাহে, এই রহড়া থেকে ও আমাকে নিয়ে যেত সেই কলকাতায়, মানে রিহার্সাল দেওয়ার জন্য বা সব কিছুর জন্য, মানে প্রচুর উৎসাহ পেয়েছি, যার জন্যই আমি এগোতে পেরেছি। আসলে না, এই মানে সুবিধা বা এই সাহায্য সবাই হয়তো পায় না, কিন্তু যারা পায় তারা কিন্তু খুবই, বলবো, খুব ভাগ্যবান। একদমই। তো সেই কারণে তুমি সত্যিই ভাগ্যবতী একজন। একদম। হ্যাঁ, এইভাবেই তোমার রবীন্দ্র চর্চা এগিয়ে চলুক আগামী দিনেও, সেটাই চাইবো। পরের গানে যাব। প্রভাতের প্রথম
এটিও তো একটি পূজা পর্যায়ের পর্যায়ের গান। গান গাইলে তুমি। আসলে ওই যে শুরুতে বললাম না, রবীন্দ্রনাথের প্রেম তো কেবল একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যেই আবদ্ধ থাকতে পারে না। তার এই যে ঈশ্বরের প্রতি তার প্রেম, আমরা বহু রচনায়, বহু কবিতায়, বহু গানে, গল্প, উপন্যাসে দেখেছি ঈশ্বরের প্রতি তার প্রেমের নিদর্শন। এই মুহূর্তে আমার একটি কবিতার কথা মনে পড়ছে, যে কবিতাতেও তিনি ঈশ্বরকেই বলেছেন যে যখন ঈশ্বর তার সামনে ভিখারির বেশে এসেছেন, তখন ঈশ্বরকে তিনি, মানে কৃপণ কবিতাটি, ঈশ্বরকে তিনি কার্পণ্য করে সেই তার থলি থেকে একটি ছোট্ট দানা দিয়েছেন। কিন্তু যখন তিনি ঘরে আসলেন, ঘরে এসে দেখলেন ওই যেটি তিনি দিয়েছিলেন সেটি সোনা হয়ে ফিরে এসেছে। কবিতার একটু লাইন আমার বলতে, কয়েকটি লাইন একটু বলতে ইচ্ছে করছে। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারী ভারী। আমি পরেরটুকু আর বলছি না, আমি আলোচনায় যাচ্ছি। মানে এখানে কবি ভাবছেন যে আমি, যিনি ঈশ্বর, তিনি মহারাজার বেশে এসেছেন, আমি সবটা তার কাছ থেকে নিয়ে নেব, ধন সম্পদ, কিন্তু ঈশ্বর ভিখারির বেশে এসে তাকে বলছেন আমায় কিছু দাও। তখন তিনি একটা ছোট্ট কণা দিলেন, আর এসে দেখলেন সেই ছোট্ট কণাটি একটি সোনার কণা। মানে এই জন্যেই কবিতার নাম কৃপণ। তো এইভাবেই বোধহয় রবীন্দ্রনাথের ঈশ্বর প্রেম প্রতি মুহূর্তে আমাদের সামনে ধরা পড়েছে। আমাদের কথা তো চলবেই, যাবো আবার পরের গানে। অসীম তুমি
আসলে এই যে তোমার গানগুলো শুনছি আর মনে হচ্ছে, হ্যাঁ, তারপরে মানে মনে হচ্ছে যে তুমি সেই ছোট্টবেলা থেকেই যে রবীন্দ্রনাথের গান গেয়ে আসছো, সেটা কিন্তু তোমার গান শুনে মনে হচ্ছে। তো এই যে তুমি হারমোনিয়াম ছাড়া গান গাইছো না, তো আমি যেটুকু জানি যে তখনই বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া যায় এরকমভাবে, যখন তার অনেক ডেপথ থাকে, গভীরতা থাকে সুরের প্রতি, সেটা তোমার গান শুনে আজ মনে হচ্ছে। তো আমরা যাব তোমার পরের গানে, আবার কথাতেও থাকবো, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসব। সঙ্গে থাকবেন, কেউ কোথাও যাবেন না কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় রবীন্দ্র কাব্যে প্রেম। আমাদের সঙ্গে শিল্পী আছেন অর্পিতা গঙ্গোপাধ্যায়, অর্পিতা গাঙ্গুলি। শুনছি আমরা অর্পিতার কণ্ঠে বেশ সুন্দর সুন্দর সব রবীন্দ্রনাথের গান। আমরা আবার যাব গানে, তারপরে আসবো কথায়। একদম। তুমি কেমন করে গান করো হে গুণে,
বিশ্বাস করো আমার তোমাকেই বলতে ইচ্ছে করছে যে তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি। আবারও শুনবো গান, শুধু শুনেই যাব। তবে তার আগে দর্শক বন্ধুদের একটু জানাই যে প্রতিদিনের মতো আপনারা আজও আমাদের সঙ্গে আছেন, এইভাবেই সঙ্গে থাকবেন এবং অবশ্যই আজও আমাদেরকে ফোন করতে ভুলবেন না। কিন্তু সরাসরি ফোন করার নাম্বারটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, এই নাম্বারে আপনারা আমাদের ফোন করুন। আর আপনাদের অভিজ্ঞতা, রবীন্দ্র যাপন, আপনাদের রবি ভাবনা অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমাদের সঙ্গে আছে অর্পিতা গঙ্গোপাধ্যায়। তার গান আপনাদের কেমন লাগছে, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, অবশ্যই ফোন করে আমাদের সঙ্গে আপনারা ভাগ করে নিন। যাব আবার তোমার পরের গানে।
রবীন্দ্রনাথ তার মায়ার খেলা গীতিনাট্যে বলছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। আমরা এই রবীন্দ্রনাথের প্রেম নিয়েই আজ আছি আমাদের অনুষ্ঠানে। রবীন্দ্রনাথের প্রেমকে যদি আমরা নারীর প্রতি প্রেমকে দেখতে যাই, তাহলে প্রথমেই যে নামটি আমাদের মনের মধ্যে এসে যায় সেটি হচ্ছে কাদম্বরী দেবী, নতুন বৌঠান। আসলে কাদম্বরী দেবীর সঙ্গে তার আসলেই প্রেমের কি সম্পর্ক ছিল বা না ছিল, সেটা তো একটা প্রশ্ন চিহ্ন রয়েই যায়। তো সেই বিষয়টাই না গিয়ে আমরা যদি বলি যে কাদম্বরী দেবী সঙ্গে তার ছিল এক গভীর বন্ধুত্ব, এক সখ্যতার সম্পর্ক। যখন কাদম্বরী দেবী বিয়ে হয়ে এলেন তাদের বাড়িতে, তখন রবীন্দ্রনাথ নিতান্তই ছোট, এবং সেই সময় থেকেই সেই কাদম্বরী দেবীর একটি খেলার সাথী ছিল রবীন্দ্রনাথ, এবং তখন থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরী দেবীর সে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে সম্পর্কটা একসময় হয়তো প্রেম বা ভালোবাসা, সেটা আমরা জানি না সেটা কোন প্রেম বা ভালোবাসা। কিন্তু কাদম্বরী দেবী ছিলেন রবীন্দ্রনাথের সমস্ত রচনার প্রেরণা, তাই তো? একদমই। তারপর যে কবিতা রবীন্দ্রনাথ লিখতেন এবং সেটি আগেই কাদম্বরী দেবীকে দেখিয়ে নিতেন। এরপরে তো মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু তার আগেও আমরা যেটা দেখি যে রবীন্দ্রনাথের জীবনে এসেছিল আন্না তরখার বলে একজন মারাঠি মহিলা, এবং যার নাম তিনি রেখেছিলেন নলিনী। কোথাও যেন সেই মৃণালিনী দেবীর নামের সঙ্গে আমরা এই নামের একটা মিল খুঁজে পাচ্ছি। তারপর তো তার জীবনে আমরা দেখতে পাই রানু অধিকারী, এবং শেষ জীবনে ভিক্টোরিয়া ওকাম্পো নামটাও আমরা দেখতে পাই। এইভাবেই তার জীবনে একের পর এক নারী এসেছেন, এবং সেই কারণে এই নারীরা কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যে নারীর প্রতি প্রেম তার কিন্তু প্রেরণা, এই নারীরাই তার প্রেরণা। আর এইভাবেই তিনি তার জীবন বয়ে গেছে এবং তার সৃষ্টিও এগিয়ে গেছে, আর সেই জন্যেই আজকে আমরা এইখানে আছি। একদমই। আবার যাব পরের গানে, শুনবো তোমার পরের গান। এই কথাটি
নারীর প্রতি রবীন্দ্রনাথের যে প্রেম, আমরা সেই আলোচনায় ছিলাম। আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ তার জীবনের শেষ দিকে আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তার একটি সখ্যতা গড়ে ওঠে, তার একটি সম্পর্ক আমরা দেখতে পাই। সেই সম্পর্কেই একটু বলছি। ভিক্টোরিয়া ওকাম্পো, যার সঙ্গে জীবনের অপরাহ্ন বেলায় নিবিড় সখ্যে কবি বাঁধা পড়ে গিয়েছিলেন, যিনি হলেন কবির পরম প্রীতি ধন্যা বিজয়া। কবির জন্মের পর 29 বছর পরে 1890 সালের 7 এপ্রিল বুয়েন্স আইরেসের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন ভিক্টোরিয়া। রবীন্দ্রনাথের সঙ্গে তার আকস্মিকভাবে পরিচয় ঘটে। অসুস্থ রবীন্দ্রনাথ বুয়েন্স আইরেসের একটি হোটেলে শুয়ে আছেন। এই সংবাদ শুনে ভিক্টোরিয়া হোটেলে ছুটলেন এবং এমন আন্তরিকতার সঙ্গে রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানালেন যে কবি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারলেন না। ওকাম্পোদের বাগান বাড়িতে আশ্রয় নিলেন। অসুস্থ রবীন্দ্রনাথকে ভিক্টোরিয়া শুশ্রূষা করেছিলেন, দিয়েছিলেন আরোগ্য, মনের আনন্দ আর ভালোবাসা। 2 মাসের সম্পর্ক দিনে দিনে ঘনিষ্ঠ হয়েছিল। বিদায় বেলায় উভয়েই কাতর হয়েছিলেন বিচ্ছেদে। তারপর আবার দ্বিতীয়বারের জন্যে ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়, যে সময় ভিক্টোরিয়া ওকাম্পো বার্লিনে নিজের দায়িত্বে নিজের অর্থে রবীন্দ্রনাথের একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন। এবং এরপর থেকেই, এই প্রদর্শনীর পর থেকেই রবীন্দ্রনাথ একজন চিত্রকর হিসাবে খ্যাতি পেয়েছিলেন এবং চিত্রকর হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তার এই যে সম্পর্ক, সেটি আমাদের মনেও একটা রয়ে গেছে। অনেক নারীর সঙ্গেই তো তার সম্পর্ক হয়েছিল, প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। ভিক্টোরিয়া ওকাম্পো তার একটি নিদর্শন। আমরা তোমার পরের গানে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি যে দিদি গাইছেন অর্পিতা দি, তার ভাইয়ের বউ আর কি, সৃজার বান্ধবী আমি। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগছে দিদির গান শুনে, ভীষণ ভালো লাগছে। গান তো ভীষণ সুন্দর গায় দিদি, জানি, কেন সৃজার কাছে প্রচুর গল্প শুনি দিদি ভীষণ ভালো গান করেন। তা আমি দিদিকে এইভাবেই দেখতে চাই, আরো গান দিদি শুনতে চাই। আচ্ছা দিদি, আপনার নামটা একটু বলবেন? আর আপনি? আমার নাম অর্চনা চ্যাটার্জি। কোথা থেকে বলছেন? আমি বাঘাযতীন মনেই থাকি। আচ্ছা, এই যে আপনি ফোন করেছেন না, আপনার যেমন গান ভালো লাগছে, আর আপনি ফোন করেছেন বলে আমাদেরও ভালো লাগছে। এই কারণে আপনারা আমাদের পাশে সব সময় থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সেটি কিন্তু আমাদের একটি বিশেষ ভালো লাগার জায়গা। সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যাব তোমার পরের গানে আবার। ঝরা সে ভালে
বেশ, তুমি কিন্তু আমাদের ক্ষণিকের অতিথি নও, তুমি আবার আসবে, এইটা আমন্ত্রণ রইল তোমাকে আবার আগামীর জন্য। একদম। তোমার এখানে এসে কেমন লাগছে? তুমি তো এবারে আসলে, এই প্রথমবার আসলে, তো এই যে অনুষ্ঠান করছো তোমার কেমন লাগছে? ভীষণ ভীষণভাবে ভালো লাগছে। আপনাদের সবার আন্তরিকতা ভীষণ নিচের মনে হচ্ছে অনেক দিনের পরিচয়। মানে এত ভালো লাগছে যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক সময় প্রথম এলে মনে হয় না, একদমই মনে হচ্ছে না যে প্রথম এসেছি। যাক, এইটাই আমাদের ভালো লাগা, তাই না? একদম। আরেকটা গান আমরা শুনবো।
লাগলো চোখে। কি ভালো গাইলে গো। তোমার এই গানের বিষয়ে আসবো কথায়, তবে তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি নারায়ণ চক্রবর্তী বলছি বর্ধমান থেকে। বলুন আমি দাদা। আপনাদের অনুষ্ঠান প্রতিদিন ডেলি আমি দেখি এবং আমার খুব খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ এবং দাদা। এবং আপনাদের আজকে যিনি শিল্পী এসেছেন অর্পিতা গঙ্গোপাধ্যায়, ওনার গান আমি এই প্রথম শুনলাম এবং আমার খুব ভালো লেগেছে। উনি খুব ভালো গাইছিলেন। আমার ইচ্ছা ছিল এই গানটা শোনার, মধু কোন আলো লাগলো চোখে, এবং উনি তো এক্ষুনি গানটি গাইলেন। খুব ভালো লেগেছে শুনতে। আপনি ভবিষ্যতে এইভাবে গাইতে থাকুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ দাদা, এইভাবে পাশে থাকবেন। আমরা পরের গানে যাব, সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় রবীন্দ্র কাব্যে প্রেম। আমরা যাব অর্পিতার কাছে, গান শুনবো, কথা তো চলবেই। তার আগে আর একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন দাদা। নমস্কার, সুপ্রভাত সঞ্চালিতা দিদিভাই। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী অর্পিতা দিদিভাই। আপনাকে শুনতে পাচ্ছেন? সুপ্রভাত। শুনতে পাচ্ছি। হ্যাঁ, অর্পিতা দিদিভাই আপনাকে নমস্কার, সুপ্রভাত জানাই। যন্ত্রসঙ্গীতের সহযোগীদেরও নমস্কার, সুপ্রভাত জানাই। আজকে তো রবীন্দ্রনাথের প্রেম নিয়ে আলোচনা। রবীন্দ্রনাথের জীবনটাই তো প্রেমময় জীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটি গানের অনুরোধ করছি। আমি জানি না হয়ে গেছে কিনা, মাঝে একটু বিরতি দিয়েছিলাম। এই করেছি ভালো মিঠুর হয়ে, যদি সম্ভব হয় করবেন। সময় তো বেশি নেই, গান শুনছি, গান শুনবো। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। শিল্পী তো তার মতো করে সাজিয়ে এনেছেন। যদি সম্ভব হয় শিল্পী আজকে শোনাবেন, আর যদি সেটা সম্ভব না হয় নিশ্চয়ই আগামী দিনে শোনাবেন। এই যে তুমি বধূ কোনালো গানটি গাইলে না, একদম সেই প্রথম দিনে, মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই ছোটবেলায় যখন থেকে স্মরণে আসে তখন থেকে এই গানটি শুনছি এবং নাচ এর সঙ্গে। হয়তো তোমারও সেই একই অভিজ্ঞতা আছে। একদম একদম। দাদার কীর্তি সিনেমাটা দেখে আমার গানটা খুব ভালো লেগেছিল এবং এইভাবেই, মানে আমি ভাবলাম যে এই কথাটিকে বলতেই হবে। হ্যাঁ, এইভাবেই বোধহয় রবীন্দ্রনাথ সেই ছোট্টবেলা থেকে, সেই শৈশব থেকেই আমাদের মধ্যে আছে। এই কথাটি তুমি গাইছিলে গানটি, আর আমার তখন সেই দৃশ্যগুলোই ভেসে উঠছিল, সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। যাবো তোমার পরের গানে। আজ শ্রাবণের পূর্ণিমা শ্রাবণের পূর্ণিমা
ভীষণ ভালো। আমরা রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমে চলে এসেছি, তাই এটাতেও প্রকৃতি, শ্রাবণে শ্রাবণের গাইলে প্রকৃতি পর্যায়ের গান শুনলাম। আসলে রবীন্দ্রনাথ যা কিছু সৃষ্টি করেছেন সেটাই তো তার প্রেম, তাই না? একদমই। প্রেম না হলে তো তিনি সৃষ্টি করতে পারতেন না। তো আজকে এবার আমরা প্রকৃতির গানে আছি এখন, তার মানে তার প্রকৃতি প্রেম নিয়েই আমরা আছি। একদম একদম। তো আমরা আবার যাব পরের গানে। শরতের গান করছি, শরৎ তো আসছে। হ্যাঁ, শরতের গান, তারপরে আবার একটু কথায় যাব, তোমার কাছ থেকে শুনতে চাইবো তোমার কথা। একদম।
কি ভালো, কি ভালো, কি অপূর্ব গাইলে। আজ আমাদের যিনি শিল্পী আছেন তিনি যে রবীন্দ্র চর্চায় কতটা নিমগ্ন এই গানটি বোধহয় সেটি প্রমাণ করলো। ভীষণ ভালো গাইলে গো। শরতের উপর এই গানটি অসাধারণ। শরতের এই গানটি না আমার ভীষণ প্রিয়। তুমি সামনের বার এসে ওই গানটি শোনাবে। অমল ধপল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, ভীষণ ভাল লাগে। এই যে রবীন্দ্রনাথের গান তুমি এতদিন ধরে গাইছো, রবীন্দ্রনাথ তোমাকে কতটা প্রভাবিত করে? তোমার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব কতটা? রবীন্দ্রনাথ আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। কোনো সময় আনন্দে দুঃখে মানে সব কিছুতেই এতভাবে প্রভাবিত করে, মানে সবসময় রবীন্দ্রনাথের গানই, মানে কোনো একটা দুঃখ পেলাম, এই যে আমার সম্প্রতি শাশুড়ি মারা গেছেন, উনি আমাকে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসেন, এবং এবার গানের পেছনেও ওনার অনেক অবদান আছে। মানে উনি আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। উনি চলে যাওয়ার পরও আমার মানে আমার প্রাণের পরে চলে গেল কে, এই গানটির কথা মনে হয়। মানে সব কিছুতেই মানে রবীন্দ্রনাথ তো আমাদের থেকে অনেক যুগের থেকে অনেক এগিয়েছিলেন, যার জন্য সব কিছুতেই মানে সব প্রতিটা পরিস্থিতিতে জীবনে ওনার গানই, সুখে দুঃখে সব কিছুতেই ওনার গানই মানে মনে আসে। একদমই তাই। আসলে দেখো, যখন এই যে তুমি বললে শাশুড়ি মারা যাবার পর এই যে আমার প্রাণের পরে, এইরকম না প্রতিটা মুহূর্তেই দেখবে তুমি, ধরো তোমার খুব আনন্দ হচ্ছে তখনই তুমি রবীন্দ্রনাথকে পেয়ে যাবে। একদম একদম, প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে। আবার যখন ধরো তুমি, তোমার খুব কষ্ট, দুঃখ, নিজের মতো দুঃখ, যে কোনো একটা দুর্ঘটনা বা কিছু, সেই কারণে না তোমার মনটা ভালো লাগছে না, কিন্তু তখনও তুমি রবীন্দ্রনাথের গান গাইবে, দেখবে তোমার মনটা কেমন যেন ভালো হয়ে যাচ্ছে, মনটা ভালো হয়ে যায়। একদমই ভাবেই, মানে এ তো আর ভাষায় আমরা বোধহয় প্রকাশ করতে পারি না যে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে কতটা নিবিড় ভাবে জড়িয়ে আছে, নিবিড় ভাবে, এবং তিনি যুগের থেকেও অনেক এগিয়ে ছিলেন। তো বটেই, সে তো আমরা তো তার প্রত্যেকটা রচনার মধ্যেই সেটি পাচ্ছি। আর আমার মনে হয় আমার ব্যক্তিগত জীবনে খুব কষ্ট হচ্ছে তখন আমি রবীন্দ্রনাথকে স্মরণ করি, এবং তার যে কোনো রচনা, কবিতা বা গান, আমি যেন মনে করি তার পরক্ষণেই তিনি যেন আমাকে সেই অন্ধের যষ্টির মতো তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। এইভাবেই রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে জড়িয়ে আছেন, তাই না? যাব তোমার পরের গানে।
এটিও একটি শরতের গান। আমরা আছি রবীন্দ্রনাথের প্রকৃতিতে, প্রকৃতির প্রেম, সেই বিষয়ে। আসলে না, এই যে প্রকৃতির বর্ণনা আমরা না শান্তিনিকেতনে গেলে পেয়ে থাকি। শান্তিনিকেতনে নিশ্চয়ই গেছো অনেকবার। আর শান্তিনিকেতন আমার প্রাণের জায়গা একদম। হ্যাঁ, যদি বলে যে 10 বার যেতে আবার যাব, মানে এরকম। তো আমরা এই প্রকৃতির বর্ণনা শান্তিনিকেতনের একটি দৃশ্য, মানে একটি বইয়ে যেটি দেখছি, একটুখানি পড়ছি। রবীন্দ্রনাথ বিশ্ব প্রকৃতিকে ভালোবাসেন, কিন্তু তার ফিটফাট কৃত্রিম সাজানো রূপ পছন্দ করেন না। শ্যামলী বা পুনশ্চের আশেপাশে সামান্য বেল, জুঁই, করবি, গন্ধরাজের বাগান। পুনশ্চের ঠিক সামনে একটা পলাশ, আর পশ্চিম পাশে দরজার সামনে একটা ছোট অশোক গাছ। কিছু দূরে দক্ষিণ দিকের কবির দেওয়া সোনাঝুরি নামে বিলিতি লম্বা বড় বড় ফুল গাছের সারি। তার রুচি বিলাসী সমাজের জোর করে শেখা রুচি নয়। প্রকৃতিকে তিনি চান স্বাভাবিক অকৃত্রিম সজ্জায়। আমরা চলে এসেছি একদম শেষ মুহূর্তে। আমরা তোমার আরেকটি গান শুনতে শুনতেই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব, অর্থাৎ আজ আমরা বিদায় নেব। তার আগে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি সকাল তুমি আমাদেরকে উপহার দিলে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আজকে যারা সহশিল্পী আছেন যন্ত্রানুর সঙ্গে, তাদেরকে আবারও ধন্যবাদ, এবং আপনাদেরকে যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা গানে গানে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আমার প্রাণের পরে চলে গেল বসন্তের বাতাস টুকুর মতো, সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছে কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছে কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে